আজকে অন্দরন ফুলবাড়ি 2 নং অঞ্চল, এখানে অধিকাংশ পঞ্চায়েতই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার মধ্যে সবিতা সাহা, তাকে গত 20 দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে উনি বিজেপিতে ফিরে এসেছেন। এটা দেখবেন যে জিনিস কটা হলো, আমরা এখন পর্যন্ত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি প্রায় 190 জন পঞ্চায়েত, 190 জন পঞ্চায়েত মেম্বার এবং 12 জন প্রধান, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে 4টি অঞ্চল, অন্দরন ফুলবাড়ি 2, নাটাবাড়ি 1, বারোকোদালি 1 এবং বড়শোলমারি মাথাভাঙা, এই 4টি জায়গাতে 2-1 জন করে পঞ্চায়েত তারা পুনরায় বিজেপিতে ফিরে গেছে। আর আগেও বলেছি, এখনও বলছি, যাদেরকে যোগদান করাচ্ছি তারা 100 ভাগই আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ তৃণমূলের হয়ে কাজ করবে বলে আমরা নিশ্চিত না। আমরা জানি এখান থেকে 20% হলেও এরা হয় বিজেপিতে ফিরে যাবে, নইলে তৃণমূলে থেকে বিজেপিতে ভোট করার কথা বলবে। যারা থেকে গেল, যে বাড়তি যে মেম্বারটা থেকে গেল তৃণমূলে, সেটা আমাদের বাড়তি লাভ। সেখানে এখনও পর্যন্ত এই 190 জন পঞ্চায়েত মেম্বারের মধ্যে 8-10 জনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রত্যক্ষ করলাম, যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম। তার মধ্যে সবিতা সাহা, অন্দরন ফুলবাড়ি 2, তাকে কিন্তু 20 দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে দেখানো হলো যে উনি তৃণমূলের ছেড়ে আবার বিজেপিতে ফিরে এসেছে। কথাটা সর্বৈব মিথ্যা। ওনাকে জোর করেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রেস মিট করে বলে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে সত্যটা আপনারা সবিতা সাহা থেকেই শুনবেন, তিনি তৃণমূলে কতটা আন্তরিকভাবে যোগদান করেছেন তার এলাকার উন্নয়নের জন্য, এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছেন।